আপনি কি আমার बेस्ता? नहीं नहीं, मैं किसी का कुछ भी नहीं लगता, मैं किसी का कुछ भी नहीं लगता, कुछ नहीं लगता, मैं किसी का कुछ भी नहीं लगता। বাহ, কি নাটক! হলিউড তো পেলে একেবারে ডুবে নেবে। যাকে তারপর সেই যে তিনি রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তারপর বেশ কিছুদিন উধাও ছিলেন। আমাদের পরিবারের সবাই আর এস্টেটের প্রজারা তাকে অনেক খোঁজাখুঁজি করতে লাগলো। শেষ পর্যন্ত প্রায় 16 দিন পর আমার ছেলে বুদ্ধ আর অতুল বাবু তাকে খুঁজে বের করে রাজবাড়িতে নিয়ে আসলেন। ততদিনে গোটা বাংলা জেনে গেছে তার কথা, হাজার হাজার মানুষ আসছে তার সঙ্গে দেখা করতে। প্রজারা নজরানা পেশ করতে শুরু করে দিয়েছে, এমনকি এটাও বলছে এই এস্টেট সাহেবদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য যে মামলা করতে হবে, তার জন্য যে 2 লক্ষ টাকা প্রয়োজন, সেইটাও তারাই তুলে দেবেন। লোকজন প্যামফ্লেট ছাপাতে শুরু করে দিয়েছে, গল্প লিখতে শুরু করে দিয়েছে, কবি গানের আসরেও তাকে নিয়ে গান গাওয়া হচ্ছে। শেষ পর্যন্ত একদিন আমার ছোটবেলা থেকে একটা বেসিক ইন্টারেস্ট ছিল ইতিহাসের প্রতি। সেই জায়গা থেকে আমার ভাওয়াল সন্ন্যাসী নিয়ে কোনো কিছুই পড়া, জানা, শোনা, এমনকি মিথগুলো নিয়েও আমি জানতাম না। কিন্তু আমি চেষ্টা করি, আমি যে ছবিতে অভিনয় করছি সেই ছবিটা যে বিষয় নিয়ে হচ্ছে সেটা অ্যাক্টিংয়ে যে লাগবেই তার কোনো মানে নেই, নাও লাগতে পারে, কিন্তু আমার একটা বেসিক রিডার্স ইন্টারেস্ট থেকে জিনিসটা একটু পড়ে নিতে ইচ্ছে করে। সেই কারণেই আমি খানিকটা পড়ি পার্থবাবুর রিসার্চ। সত্য ব্যানার্জি আমি যদি জানি না, আমি চেষ্টা করেছি, আমি যদি খানিকটাও সত্য ব্যানার্জির ফুটিয়ে তুলতে পারি, তাহলে এই রোলের জন্য আমাকে হয়তো কিছু দর্শক মনে রাখলেও রাখতে পারেন, এই অন্তত আমার তাই আশা। আমাকে খুব একটা কলম যে চালাতে হয়েছে তা নয়, গল্পের নিজস্ব যে এত মোচড় আছে, এত উপাদান আছে, সেইটা মানে বাই সেলফ একটা ভয়ঙ্কর গল্প। প্রতারণা করে স্থাবর অস্থাবর সম্পত্তি দখল করা যায়, রাজ রক্ত দাও। আমি চাই না স্টেট। গর্ব সব টুটিয়া মূর্ছে পারে লুটিয়া। এই কাজটা সম্পন্ন করতে হয়েছিল। অবভিয়াসলি পার্থ চ্যাটার্জির কথা তো বললামই, ওনার 2টো বই, প্রিন্সলি ইম্পোস্টার এবং দ্বিতীয় বইটা হলো ডেড ম্যান ওয়ান্ডারিং। এছাড়া মুরাদ ফাইজির একটি বই, সেটা পড়তে হয়েছিল, বাংলা কিছু বই, এবং কোর্টের যে ভার্ডিক্ট সেটা আমার মূল সোর্সগুলোর মধ্যে একটা। তো এই সব কিছু মিলিয়ে রিসার্চ করে, এবং ঘটনাটা যেহেতু বাংলাদেশে ঘটেছিল, আমি বাংলাদেশে জয়াকে বলেছিলাম, জয়া হাসান আমার বিশেষ বন্ধু, ওনাকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম যে ওখান থেকে যদি কিছু ছবি পাঠানো যায়, যে ভাওয়ালের রাজবাড়ির এখন কি অবস্থা। তো উনি যখন ছবি পাঠান, আমি দেখি যে সেটা এখন একটা সরকারি প্রশাসনিক জায়গায় রূপান্তরিত হয়েছে। মূর্ছে পারে লুটিয়া সকল মম দেহ মন বিনাশ সমবাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। ইন্টারেস্টিং পার্ট এক যে ছিল রাজার, যেটা আমার লেগেছে ইজ দি কোর্ট কেস। এই মামলার প্রথম সাক্ষী হিসেবে আমি কাঠগড়ায় ডেকে নিতে চাই একটি মৃতদেহকে। মৃতদেহটির নাম রাজা মহেন্দ্র কুমার চৌধুরী। আমরা সবাই জানি এটা একটা কোর্টে বহু বছর ধরে এই কেসটা চলেছিল, এবং আজকে যদি এরকম কোনো ইম্পোস্টার বা এরকম কোনো ঘটনা ঘটে, এই কেসটার রেফারেন্স এখনও নেওয়া হয় এত বছর পরেও। সো সেইটাকে সৃজিত রিসার্চ করে, এবং এক্স্যাক্টলি কী ঘটেছিল ওই সময়, বহু বছর ধরে কেসটা চলেছিল। অবভিয়াসলি সেটাকে আমরা জাস্ট দ্য মেন পয়েন্টসগুলোকে তুলে আমরা এই ছবিতে দেখানো হয়েছে। দ্য স্কেল, যেভাবে ও শ্যুট করেছে, আই থিঙ্ক দিস ইজ হিজ বেস্ট। এবং আই হোপ শ্রীজিৎ আরও এরকম স্ক্রিপ্ট লেখে, আরও এরকম আমাকে অপরচুনিটিস দেয়। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে, খুলেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম
এসো হে পরম তরু